একবারে আধুনিক হয়ে গেছে নাকি নাই হয়। এরপরে ব্রিজ কালভার্ট, তারপরে আপনাদের বিশেষ করে বানপাড়াবাসীর তো এখন আর কোনো দুর্ভোগ নাই, হ্যাঁ না বানর ভাসি যাওয়ার মতো অবস্থা। এখন আমার এই যে প্রশ্নগুলো আপনাদের কাছে করলাম, এই 54 বছরে একটা মতিয়া স্যার আছেন এখানে, তো ওনার বেটার ঘর যদি ওনার প্রতি মাসে মাসে 50,000 করে টাকা দেয়, 54 বছর ধরে দেয়, তারপরে বুড়ার সংসারের অভাব যায় না, তাহলে কি সবাই কি করবে? কার দোষ দিবে? হ্যাঁ, যে বেটা হয়ে 3 টাকা দেয়, তারপর তোমার নুন নাই তেল নাই, বাড়ির ফির ঝগড়া, তারপর তোমার ঘর দিয়ে পানি উঠছে, তারপরে ওই যেটা সেটা হচ্ছে ঘরের ফির কাটা কম্বল বিছনা বালিশ কিছু নাই, শিয়ালে এক পাশ দিবকে আর এক পাশে বেড়ে যায়, এরকম বাড়ি এখন যদিও নাই, তো এরকম অনেকে আছে এখনো। তারপরে এইরকম মানুষের আয় ইনকাম থাকার পরে যদি দুরবস্থা থাকে, তাহলে সেটা কি বিয়ে দিবেন? বেডিক দিবেন? তাহলে বাংলাদেশের জন্য এত বরাদ্দ, হুলুস তুলুস বরাদ্দ, কিন্তু রাস্তা চাঙ্গা হয় না, রাস্তা ভাঙ্গা ছাড়া চাঙ্গা হয় না, বাজার ঘাট উন্নত হয় না। কারণ কি? বাংলাদেশের কি টাকার অভাব, মানুষের অভাব, দলের অভাব, নেতার অভাব? কোনো কিছুর অভাব নাই। কিসের অভাব? হ্যাঁ, সৎ নীতিবান আদর্শবান নেতার অভাব। এখন কি এটা চলবে এরকমই? পরিবর্তন দরকার আছে, পরিবর্তন দরকার আছে। এখন পরিবর্তন হওয়ার ক্ষেত্রে এই যে আপনার একটা আধুনিক কইমারি, একটা সমৃদ্ধ কইমারি, একটা উন্নত কইমারি আপনারা চান, তাহলে এইটা যদি চান, এটা শুধু কইমারি নয়, এটা আমরা সকল পুরা জল ঢাকাকে চাই। কি বলেন আপনারা? তাহলে এখানে বিগত 54 বছর ধরে আমরা যা দেখেছি, তার থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। যদি আপনার আমার স্বপ্নের কইমারি আপনি নির্মাণ করতে চান, যদি একটা আধুনিক জল ঢাকা গড়ে তুলতে চান, তাহলে এই জল ঢাকায় দাঁড়িপাল্লার বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই। এখন আমি এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আজকে বিগত সময়ে 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন আপনাদের কইমারির একজন আমার বড় ভাই, ছিলেন কিনা? উনি কিন্তু 10 বছরে ইচ্ছা করলে খালি সচিবালয়, তারপরে হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, সেগুলো যদি খালি যোগাযোগ করলে হয়, তাহলে কইমারি হয়তো বা জলঢাকা উপজেলার মধ্যে সবচেয়ে একটা উন্নত কইমারি হিসাবে আমরা পেতাম। উনি হয়তো বা এখানে একটা সুন্দর পুলিশ বাড়ি উপহার দিতে পারতেন কিনা? সুযোগ ছিল না। এরপরে হলো যেটা, সেটা হচ্ছে আপনার আধুনিক একটা হাসপাতাল। এই এলাকা শোলমারি কইমারি, এই এলাকার মানুষের জন্য একটা কইমারিতে মাঝখানে একটা 20 শয্যা 10 শয্যার একটা হাসপাতাল কমপক্ষে কি করা সম্ভব ছিল কিনা? কিন্তু হলো না কেন? সৎ লোক নাই। হ্যাঁ, এক বলে তো আপনার মৌলভী সাহেবের মুখ খারাপ। হ্যাঁ, এরপরে আপনাদের এখানে রাস্তাঘাট, কইমারি ইউনিয়নের 100% রাস্তাঘাট কি পাকা হয়েছে? এইটা তো কমপক্ষে করতে পারতেন কিনা? খালি যোগাযোগ করলে হইতো, যোগাযোগ করলে হয়ে যাইতো আর কি। এখন আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে, ওই কবি বলছে না, বারবার ঘুমু তুমি খেয়ে যাবে ধান, কি ধান খাইতে দিবেন ঘুমুক বারবার? তাহলে সেই অবস্থা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই অবস্থা থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন হলো যে ভোটের মৌসুম, ভোটের পাইকারি বাড়াইছি। ভোটের পাইকার আছে আপনার কি? হ্যাঁ, এই পাইকারের ফান্ড যদি পড়েন, হ্যাঁ
পাইকারের ঘরে ঠান্ডা করা যাবে না। এখন পাইকারের ঘর মাঘ মাসি শীতের সুন্দর কম্বল ধরে আসবে, তারপরে যেটা সেটা হচ্ছে আমানত শাল অঙ্গি ধরে আসবে, আপনার বাড়ি এলোর জন্য বৌরানি প্রিন্ট শাড়ি ধরে আসবে। হ্যাঁ, আসি কইবে যে হা হা দাদা রে তোর এই অবস্থা রে এইটা অঙ্গি পিন্ডি বেড়াতো। হ্যাঁ, ওরা তখন তোর একেবারে মার্কেশা হয়ে গেছি। হ্যাঁ, তুই এরকম আসিস, আর আপনার বউ ওই বৌরানি প্রিন্ট শাড়ি পয়া করবে, বাপরে বাপ এমপি নাই তো যে দেশ রে, এমপি হলে আরো কি দিবে আর কি। হ্যাঁ, কি গুলগুলা হইবেন? তাই এখন এজন্যই বলছি কথাটা, এটা দুঃখের সহিত বলছি। আজকে বিগত 54 বছরে, তার মধ্যে 10 বছরে বিশেষ করে আলহাজ মিজানুর রহমান চৌধুরী যা করেছেন আপনাদের এই পরিবারের জন্য, আর কেউ করেছেন? আরো এমপিও ছিল আপনাদের পরিবারে, ছিল কিনা? হ্যাঁ, ওই জন্য আমার এক বন্ধু কইতো, ওনার বাপের নাম কি, যিনি এমপি ছিলেন? হ্যাঁ, আমার এক তাওয়াই কইতো যে কাদের যাদের তাদের কাদের কি আমাদের। হ্যাঁ, কাদের তো পরিবারে। এই জন্য আজকে ভোটের পাইকার থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাদেরকে ভুলানোর জন্য নয়া 1000 টাকার নোট বাড়াইছে না, ওইখান ধরে আসবে। হ্যাঁ, ভাই তো সবাই অসুস্থ রে, ডাক্তার দেখাও নিয়ে যায়। হ্যাঁ, তো এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, এই সমস্ত চাটুকার থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, এবং 12 তারিখ পর্যন্ত ভোট সেন্টার পাহারা দিতে হবে, যাতে করে আমরা আর কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ, কোনো টাউট, কোনো বাটপার, কোনো চিটার আমাদেরকে প্রতারিত করতে না পারে। সেজন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটা কথা বলতে চাই, প্রশাসন এই সমস্ত দুষ্টদের ব্যাপারে, এই সমস্ত কুচক্রীদের ব্যাপারে, ষড়যন্ত্রকারীদের ব্যাপারে, ভোট ডাকাতদের ব্যাপারে, যারা আজকে সাধারণ মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আজকে জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা, সাধারণ মানুষ তার ভোটের অধিকার আদায়ের জন্য এ সমস্ত দস্যুদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমাদের জানা আছে। তখন আমরা উচিত শিক্ষা দিয়ে আমাদের ভোট নিয়ে আমরা কাউকে আর সিনেমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, আমাদের কৈমারিতে সনাতন ধর্মের অনেক ভাই বোন আছেন, আছেন না নাই? এখানে অনেক দাদা আমার উপস্থিত আছেন। আমার দাদা, দিদি, বৌদি, কাকি, মাসি যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে ফ্যাসিস্ট এবং তার দোসর যারা আজকে আপনাদেরকে বিভিন্ন ভাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে কোন হিন্দু ধর্মাবলম্বী ভাই সনাতন ধর্মের কোন মানুষ বলতে পারবে না, যদি বলতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব, যে জামাত ইসলামীর কোন নেতা, কোন কর্মী আপনাদের প্রতি অন্যায় করেছে, কোন অবিচার করেছে। কারা করেছে? আপনাদের ওই সমস্ত চাটুকাররা করেছে, যারা নিজের পকেট ভারী করার জন্য রাজনীতি করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এসকে সিনহা, যাকে শেখ হাসিনা বলছিল যে এই মামলার জন্য এই রায় দাও, এই মামলার জন্য এই রায় দাও, কিন্তু উনি বলছেন যে আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি সংবিধান পড়ে শপথ নিয়েছি, সংবিধান অনুযায়ী যে মামলার যে যা রায় হয় সেই অনুযায়ী রায় দেব। এই কারণে তাকে আজকে কোথায় আছেন? তিনি আমেরিকা পালাতে বাধ্য হয়েছেন। আজকে যারাই ন্যায়ের পক্ষে, যারাই সত্যের পক্ষে, যারাই ইনসাফের পক্ষে, যারা নীতির পক্ষে, তাদের প্রতি এই সমস্ত দুষ্কৃতিকারীরা অন্যায়, অবিচার, অত্যাচার চালায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর একটা কথা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ববরেণ্য আলেম ছিলেন। তার মামলার প্রধান সাক্ষী ছিল শুকরঞ্জন বালী। আপনার নাম শুনেছেন। শুকরঞ্জন বালীকে এই ফ্যাসিস্টরা বলেছিল যেটা সেটা হচ্ছে যে তোমাকে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। উনি শুকরঞ্জন বালী বলছিলেন যে আমি কোনো মিথ্যা সাক্ষী দেব না, যেটা সত্য সেইটাই আমি বলবো। এই জন্য তাকে সেই পিরোজপুর থেকে ধরে নিয়ে এসে ঢাকায় সেফ হোমে রাখা হয়েছিল। পরবর্তীতে এই সমস্ত খুনিরা কি করেছে, ওই শুকরঞ্জন বালীকে ভারতের দমদম কারাগারে নিয়ে আবদ্ধ করে রেখেছিল। তারপরে তিনি কি করেন নাই? মাথা নত করেন নাই।
আর একটা কথা বলতে চাই যে আজকে ওই সাইদি সাহেবের এলাকায় আওয়ামী লীগ একজন হেভিওয়েট প্রার্থী, হিন্দু প্রার্থী, ওই এলাকায় হিন্দু ভোটার বেশি। হিন্দুরা সাইদি সাহেবকে ব্যাপকভাবে ভোট দিতেন, নারী পুরুষ সবাই মিলে। আর ওখানে সুধাংশু শেখর হালদার ক্যান্ডিডেট ছিল, উনি মারা গেছেন। এই সুধাংশু শেখর হালদারের জামানত বাজেয়াপ্ত হইতো, আর সাইদি সাহেবের বিপুল ভোটে এমন ভাবে জিততেন যে ওনার কাছে ধারে কাছে আসতে পারতো না। সেই জন্য আজকে এখানকার ভাইদেরকে, আমি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই যে আমরা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি। আমাদের দ্বারায় কেউ, আমাদের মার্কা হলো দাঁড়িপাল্লা, এক পাল্লায় হিন্দু, এক পাল্লায় মুসলমান, কোনো কম বেশি করা হবে না, কোনো 19-20 করা হবে না। উবাইদুল্লাহ সালাফি এমপি নির্বাচিত হলে মন্দিরের জন্য যে বরাদ্দ হবে, মসজিদের জন্য সেই বরাদ্দ হবে, কবরস্থানের জন্য যে বরাদ্দ হবে, শ্মশানের জন্য সেই বরাদ্দ হবে, কোনো কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকে সর্বশেষ আমি আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে জামাত ইসলামী ওই খুলনা 1 আসনে একজন হিন্দু প্রার্থী দিয়েছে, কি নাম জানেন? কৃষ্ণ নন্দী। ওই কৃষ্ণ নন্দীর মার্কা কি জানেন? দাঁড়িপাল্লা। ওখানকার উপজেলা আমির সহ জামাতের নেতৃবৃন্দ, বোরকা পরা মা বোনেরা আজকে রাজপথে স্লোগান দিচ্ছে, নেতা আছে রে, কোন সে নেতা? কৃষ্ণ নন্দী, মার্কা আছে রে দাঁড়িপাল্লা। কৃষ্ণ নন্দীর পক্ষে টাকা পয়সা দিয়ে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, কৃষ্ণ নন্দীর খরচ বহন করছে। যদি আরো ক্যান্ডিডেট আমরা দেওয়ার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু আমাদের সনাতন ধর্মের অনেক ভাই সাহস পায় না যে ভাই আমি যদি আমার প্রতি যদি ফের আবার কি করে না করে। এই জন্য আজকে আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সর্বশেষ কথা আমার একটাই কথা, আজকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে থাকবেন। পূজা পার্বণ, আচার অনুষ্ঠান সবকিছু আপনারা বুক খুলে করবেন, মাথা উঁচু করে থাকবেন। আপনি এই বাংলাদেশের সন্তান, আপনি সনাতন ধর্মাবলম্বী, এজন্য আপনি আপনার টোপরা টুপি নিয়ে কাঁপবেন আর মুসলমান বুক খুলে বেড়াবে। এই বাংলাদেশ জামাত ইসলামী গড়বে না, গড়তে চায় না। জামাত ইসলামী সেই দেশ গড়তে চায়, একদিকে মসজিদে আজান হবে, আর একদিকে মন্দিরে ঘন্টা বাজবে, উলুধ্বনি হবে। কোনো সমস্যা হয় নাই, হবে না, আমরা হতে দেব না। সেই বাংলাদেশ জামাত ইসলামী গড়তে চায়। এজন্য আমি আপনাদের কাছে হিন্দু মুসলমান সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আসুন আমরা পরিবারের বাসিন্দা যারা আছি, কোইলমারিকে একটা আধুনিক কোইলমারি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কোইলমারির হাট বাজার, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, পাগোটা, কবরস্থান, শ্মশান সকল ক্ষেত্রে একটি উন্নত ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল ক্ষেত্রে একটি আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয় করি, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।